সে ফেরেশতাদের উস্তাদ বলে পরিচিত ছিল, কিন্তু এমন কি ঘটেছিল যে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন? হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি হওয়ার আগে আসমানগুলোতে দুটি মাখলুক ছিল, একদল ফেরেশতা আর অন্য দল ছিল জিন। সেই জিনরা বহু আগে থেকেই সৃষ্টি হয়েছিল এবং জমিনে বসবাস করত। সেই জিনদের মধ্যেই ছিলেন এক প্রসিদ্ধ জিন, নাম ছিল চলিপা, এবং তার স্ত্রী ছিল তাবলিজ। তাদের ঘরে জন্ম নিল একটি ছেলে, নাম রাখা হলো আজাজিল। আজাজিল ছিল সাহসী, শক্তিশালী এবং ইবাদতগোজার। যখন জিনরা জমিনে ফাসাদ করতে শুরু করল, তখন ফেরেশতাদের হুকুম হলো যে তারা জিনদের দমন করুক। সেই যুদ্ধে চলিপা এবং তাবলিজ নিহত হলেন আর আজাজিল বন্দী হল। আসমানে ফেরেশতারা তাকে লালন পালন করল। সে এমন ইবাদতে মগ্ন হল যে হাজার হাজার বছর ধরে ফেরেশতাদের উস্তাদ হিসাবে পরিচিত হল, কিন্তু তার অন্তরে লুকিয়ে থাকা অহংকার তখনও বাকি ছিল। অবশেষে যখন আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের আদেশ দিলেন তাকে সিজদা করতে, সবাই সিজদা করল, কিন্তু আজাজিল অস্বীকার করল। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি আর সে মাটি দিয়ে, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বললেন, নিঃসন্দেহে তুমি অভিশপ্ত, এখান থেকে বেরিয়ে যাও। আজাজিল সেই অহংকার ও অবাধ্যতার কারণে ইবলিসে রূপান্তরিত হল। তার এই অহংকারই ছিল তার সবচেয়ে বড় সর্বনাশ ও ধ্বংসের কারণ।